গুড মর্নিং। আমি এখন আছি বাগনা নগর প্লায়ের উপরে। ট্রেন ধরব, ট্রেন ধরে কুলগাছিয়া যাব। এখন হাওড়া খড়গপুর যে লাইনটা আছে সাউথ ইস্টার্ন রেলে, এই সাউথ ইস্টার্ন রেলের মধ্যে এই বাগনান আর উলবেড়িয়া প্যাসেঞ্জার প্রচুর। ফুলগাছিতে হয়, ফুলগাছিতেও বলা যেতে পারে 3 নম্বর। ফুলগাছিতে 4 নম্বর ধরতে, মেছেদা আছে, মেছেদা, বাগনান, উলবেড়িয়া, ফুলগাছি 4 নম্বর। কিন্তু আমাদের ভারতবর্ষের যে রেল যে চলছে, প্রচুর আয়, প্রচুর ইনকাম, কিন্তু ভারতবর্ষের রাজনীতিটা শেষ করে দিয়েছে দেশটাকে। কেন্দ্র সরকার ইচ্ছা মতো আদানি আম্বানিকে লোন দিচ্ছে, মকুব করে দিচ্ছে। আজকে গরিব মানুষ যদি 2000-5000 টাকা ব্যাংকে দিয়ে লোন নেয়, তার নামে নোটিশ এসে যাচ্ছে। গরিবের জন্য কোনো সরকার ভাবছে না। গরিবটাই হয়ে গেছে মহাকাল। গরিবের ভোট নিয়ে জিতে মসনদে বসে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, আর গরিবের 2000 টাকা লোন মকুব করতে গেলে সরকারের হিমশিম খেয়ে যাচ্ছে। আর আদানি আম্বানিকে হাজার হাজার কোটি কোটি টাকা তাদের ঋণ মকুব করতে যায়। কার টাকা? এটা আপনার আমার টাকা। জনগণকে বুঝতে হবে, এই বিজেপি সরকারকে পুরো উৎখাত করে দিতে হবে ভারতবর্ষ থেকে। জীবনে জিন্দিগি ভোর মাথা উঁচু করে না বাঁচতে পারে, না আর ক্ষমতায় আসতে পারে। এটাই আমি জনগণের কাছে বলতে চাই। আমার দেশের সম্পদ মানে আপনার সম্পদ, সমস্ত জনগণের সম্পদ। আজকে সেই সম্পদকে আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে, রেল বিক্রি করছে, সরকারি সংস্থা যত অফিস আদালতগুলো বিক্রি করছে, কলকারখানাগুলো সব বিদেশে চলে যাচ্ছে, বাংলাকে শূন্য করে দিচ্ছে, বাংলার মানুষের লাইফটাকেও শূন্য করে দিচ্ছে। লেখাপড়া শিখে বেকার হয়ে গেছে মানুষ, তারা পিএসসি এসএসসি ডিগ্রি পাস করে বসে ঘুরে বেড়াচ্ছে, আন্দোলন করছে। চাকরি, তার বাবা মা লেখাপড়া শিখে চাকরি করার জন্য লেখাপড়া শিখে কিন্তু চাকরি থেকে বঞ্চিত। তো অতএব সমস্ত জনগণ, ভাই বোন আমার, আমি আপনাদের কাছে আবেদন করছি, বাংলা এবং ভারতবর্ষের মধ্যে বামপন্থীকে পূর্ণ ক্ষমতায় নিয়ে আসুন। যারা মানুষের পাশে থেকে কাজ করবে, যারা মানুষের দয়া মায়া বুঝে, সেই দলটাকে নিয়ে আসুন। অন্য কোনো দলের ক্ষমতা নেই, মানুষের পাশে দাঁড়াতে পারবে না। একমাত্র প্রতিবাদী দল হচ্ছে বামপন্থী, সহযোগী দল হচ্ছে বামপন্থী। ইনকিলাব জিন্দাবাদ।